এবারের সরস্বতী বন্দনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সেজেছে ভিন্ন রূপে। এর মধ্যে ব্যতিক্রম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। তারা মণ্ডপ বানিয়েছে পুড়িয়ে দেওয়া গণমাধ্যমের আদলে। শিক্ষার্থীরা জানান, তাদের এবারের পূজার মূল থিম মপতন্ত্র এবং সম্প্রতি দেশের শীর্ষ 2 গণমাধ্যমে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ। একটি দেশের গণতন্ত্র রক্ষার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে আমাদের যে সাংবাদিক মাধ্যমগুলো আছে, সংবাদ মাধ্যমগুলো, সেইগুলো। কিন্তু আমরা দেখেছি একটি গোষ্ঠী বিভিন্ন মবের মাধ্যমে বা বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে আমাদের যে গণমাধ্যমগুলো আছে, ডেইলি স্টার, প্রথম আলো, এইগুলোর উপর হামলা চালিয়েছে, যেটা মোটেও গ্রহণযোগ্য নয়। আমাদের দেশের গণতন্ত্রকে সবার সামনে তুলে ধরতে হলে আমাদের এই গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য এইবার আমরা সরস্বতী পূজায় আমাদের এই থিমটি আমরা রেখেছি। কিছুদিন আগে ডেইলি স্টার, প্রথম আলো করে হামলা হয়েছিল। আমি জানি না সেইটা পরে থিম করে কিনা, কিন্তু তারা সেটা প্রতিবাদ স্বরূপ তারা একটি মণ্ডপ তৈরি করেছে। আমি মনে করি গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, কাজেই আমরা তারা যে মণ্ডপটি তৈরি করেছে আমরা দেখেছি, কিন্তু যেহেতু তাদের স্বাধীনতা রয়েছে, তারা তাদের মতো করে মণ্ডপ তৈরি করেছে এবং আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতা থাকা উচিত। সরস্বতী পূজা বা কোনো নির্দিষ্ট ধরনের উৎসব নয়, এটা মূলত আমরা চেষ্টা করি যে সবাই মিলে উৎসবটা উদযাপন করার জন্য। সকালে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে জগন্নাথ হলের মণ্ডপগুলোতে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। জগন্নাথ হল প্রশাসনের তত্ত্বাবধানে এবছর মোট 76টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে বলে তাদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।